হ্যালো এভরিওয়ান, আমি শিউলি। আপনাদের সবাইকে শিউলি হোম কুকিং চ্যানেলে আরও একবার ওয়েলকাম। আমরা বাঙালিরা ডিম খেতে যেমন পছন্দ করি, তেমনই কিন্তু পোস্ত খেতেও ভীষণই পছন্দ করি। আর এই ডিম আর পোস্ত দিয়ে যদি কোনো রেসিপি বানিয়ে নেওয়া যায়, তাহলে তো আর কোনো কথাই হয় না। আমার আজকের রেসিপি ডিম পোস্ত। বানানো যেমনই সহজ, খেতে কিন্তু ততটাই সুস্বাদু হয়। তবে কিভাবে বানাবো, আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। ডিম পোস্ত বানানোর জন্য সবার প্রথমে ডিমগুলোকে সেদ্ধ করে নেব। একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা জল। এরপর এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি 5টা পোলট্রির ডিম। ডিমগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 টেবিল স্পুন লবণ। লবণ দিয়ে যদি ডিমগুলোকে সেদ্ধ করা হয়, তাহলে কিন্তু ডিমের খোসাটা খুব সহজে ছাড়ানো যায়, আর ডিমগুলো কিন্তু একদমই গোটা থাকে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে ডিমগুলোকে 6 থেকে 7 মিনিটের মতো টাইম নিয়ে সেদ্ধ করে নেব। কখনোই কিন্তু হাই ফ্লেমেতে ডিমগুলোকে সেদ্ধ করবেন না, সেক্ষেত্রে কিন্তু ডিমগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই মিডিয়াম টু হাই ফ্লেমেতে ডিমগুলোকে সেদ্ধ করে নেওয়ার চেষ্টা করবেন। দেখুন 7 মিনিটের মতো টাইম নিয়ে ডিমগুলোকে সেদ্ধ করে নিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে ঢাকা দিয়ে আরও 10 মিনিট ডিমগুলোকে রেস্টে রেখে ঠান্ডা করে নেব। অপরদিকে ডিম পোস্তর জন্য পোস্তটাকে বেটে নেব। একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি 4 টেবিল স্পুন পোস্ত। প্রথমে পোস্তটাকে শুকনো বেটে নিচ্ছি। এইভাবে যদি প্রথমে পোস্তটাকে শুকনো বেটে নেওয়া হয়, তাহলে পোস্ত কিন্তু মিহিভাবে বাটা হয়ে যায়। দেখুন পোস্তটাকে বেটে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, হাফ টেবিল স্পুন লবণ আর 1/4 কাপ জল। এবারে সব কিছু দিয়ে পোস্তটাকে আবারও একবার মিহি করে বেটে নিচ্ছি। অপরদিকে ডিমগুলোকে ঠান্ডা করে নেওয়ার পর খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এবারে একটা ছুরির সাহায্যে ডিমগুলোকে অল্প করে একটু কেটে নিচ্ছি। এইভাবে যদি ডিমগুলোকে অল্প করে একটু কেটে নেওয়া হয়, তাহলে ডিমের মধ্যে লবণ আর মশলাটা ভালোভাবে ঢুকে যায়। ডিমগুলোকে কেটে নিয়েছি। এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সরষের তেল। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে তেলটাকে ভালো করে গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে সেদ্ধ করে রাখা ডিমগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর ডিম কিন্তু কখনোই মিডিয়াম কিংবা হাই ফ্লেমেতে ভাজবেন না, তাহলে ডিম কিন্তু খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যাবে। দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, খুব সামান্য একটু হলুদ গুঁড়ো আর খুব সামান্য একটু লবণ। গুঁড়ো মশলাগুলো দিয়ে ডিমের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে 1 থেকে 1.5 মিনিট ডিমগুলোকে হালকা করে একটু ভেজে নিচ্ছি। ডিম যদি খুব বেশি কড়া করে ভাজা হয়, তাহলে ডিমগুলো খেতে কিন্তু একেবারে ভালো লাগবে না। ডিমগুলোকে ভেজে নেওয়ার পর একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এরপর ডিম ভেজে নেওয়া তেলের মধ্যে দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে নেওয়া 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। এবারে পেঁয়াজটাকে মিডিয়াম ফ্লেমে 2 মিনিট হালকা করে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে এক সাইড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দুটোকেও হালকা করে একটু ভেজে নিচ্ছি। আপনারা শুকনো লঙ্কার জায়গায় কিন্তু কাঁচা লঙ্কাও অবশ্যই ব্যবহার করতে পারেন। যেহেতু শুকনো লঙ্কা দুটো ফোড়নে আলাদা করে ভেজে নেওয়া হয়নি, তাই এইভাবে ভেজে নিলাম। পেঁয়াজটাকে 2 মিনিট নরম করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম স্লাইস করে কেটে নেওয়া একটা বড় সাইজের টমেটো। এবারে টমেটোটাকেও 2 থেকে 3 মিনিট নরম করে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ টেবিল স্পুন লবণ। লবণ দিয়ে যদি টমেটো আর পেঁয়াজটাকে ভাজা হয়, তাহলে টমেটো আর পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো আর খুব সামান্য একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো কিন্তু খুব একটা বেশি ব্যবহার করবার একেবারে দরকার নেই।
এবারে এই মশলাটাকে আরো 2 থেকে 3 মিনিটের মতো টাইম নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না পেঁয়াজ আর টমেটোটা পুরোপুরিভাবে নরম হয়ে যাচ্ছে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে এর মধ্যে দিয়ে দিচ্ছে আগে থেকে বেটে রাখা পোস্তটা। এবারে পোস্তটাকেও ভালো করে একটু কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে পেঁয়াজ আর টমেটোর সাথে পোস্তটাকে 1 থেকে 1.5 মিনিট ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন পোস্তটাকেও ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। পোস্ত থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম পোস্ত বাটা জল। মিক্সিং জারে যে পোস্তটা লেগেছিল তার মধ্যে কিছুটা জল দিয়ে সেই পোস্ত বাটার জলটাকে দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ জল। জলটা আপনারা আপনাদের পরিমাণ মতো অবশ্যই ব্যবহার করবেন, মানে যে যতটা গ্রেভি রাখতে চান। জলটা দেওয়ার পর ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে ভেজে রাখা ডিমগুলো। ভালো করে একবার মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ঢাকা দিয়ে 2 মিনিট গ্রেভিটাকে একটু ফুটতে দেব। মিনিট 2 পর ঢাকাটাকে তুলে নিচ্ছি। ডিম পোস্ত কিন্তু প্রায় তৈরি হয়ে এসেছে। ভালো করে একবার মিশিয়ে নিলাম। সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা, অল্প একটু ধনেপাতা কুচি আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন কাঁচা সরষের তেল। পোস্ততে কিন্তু কাঁচা সরষের তেল মাস্ট। ভালো করে একবার মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো। তারপর এই ডিম পোস্ত সার্ভ করে নেব। গরম ভাতের সাথে এই ডিম পোস্ত খেতে কিন্তু অসাধারণ লাগে। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নেক্সট ভিডিওগুলো আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আজ এই অবধি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসবো। টাটা।